ইয়া বড় কোম্পানি, এইটা তোর কোম্পানি রে ভাই, তুই 4 লাখ টাকা নিছো। 15 লাখ টাকা 10 লাখ টাকায় যদি বাংলাদেশ থেকে মানুষ আসলে বিদেশ যেতে পারতো, বাংলাদেশের প্রতি ঘরে ঘরে মানুষের কাছে 10-15 লাখ টাকা আছে, না আছে তার কোনো স্কিল, না আছে কোনো IELTS, সে কিভাবে ভিসা পাবে? বাংলাদেশে বিভিন্ন দালাল চক্রের টাকা দিয়া ইউ লার্নিং নিউ স্কিলস এন্ড আমাদের ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। এরকম ওয়ার্ক পারমিট বা ইজি এন্ট্রি খোঁজার জন্য যায় লং রানে যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সারস শুভেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মধ্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওর টপিক খুবই সিম্পল। স্টুডেন্টদের অনেক বেশি কোশ্চেন এটা নিয়ে, এন্ড উই নো ভেরি ওয়েল লাইক হোয়াট দে ওয়ান্ট টু নো। দেখেন, অলরেডি নাম্বার দেয়া আছে, সো মাল্টিপল পিপল মাল্টিপল বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করে, এন্ড মেজরিটি আমি যে কোশ্চেনটা পাইলাম, আই ডোন্ট নো ওয়াই, বাট আই ওয়াজন্ট এক্সপেক্ট দ্যাট থিংস, বাট যেটা পাইছি সেটা হচ্ছে, ভাইয়া 26 সালে কি ওয়ার্ক ভিসায় যাব নাকি স্টুডেন্ট ভিসায় যাব বিদেশে, এটা আমাকে একটু জানান। এখন দেখেন, আমি আপনাদের সবাইকে বলছি যে দেখেন, ওয়ার্ক পারমিট বা স্পন্সরশিপ এগুলো নিয়ে আমার আইডিয়া আছে, বাট আমি এগুলো নিয়ে কখনো কাজ করি নাই, আর আমার রেঞ্জের মধ্যে নাই ওগুলা, কারণ এগুলো অনেক মাল্টিপল বড় বড় ফ্যাক্টর। সো আই ট্রাই টু হেল্প স্টুডেন্টস অনলি। এখন এর মধ্যে অনেক স্টুডেন্ট বা ধরেন তাদের গ্যাপ হয়ে গেছে, ওরা এখনো চিন্তা করতেছে যে ওয়ার্ক পারমিট ইজ দ্য ইজি ওয়ে টু গো লাইক অ্যাব্রড, স্টুডেন্ট ভিসা থেকেও। সো এগুলো আমাকে একটু বদার করে মাঝে মধ্যে, যে আসলে কি সত্যি কিনা, কারণ অনেক স্টুডেন্ট এখনো জানেই না যে আসলে ও জানতেছে বা বলতেছে এটা কি আসলে সত্যি কিনা। সো আজকে ভাবলাম আপনাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করি যে 2026 সালে ওয়ার্ক ভিসা আর স্টুডেন্ট ভিসা আপনার কোনটা চুজ করা উচিত, কোনটার বেনিফিট কি, কোনটা ডিসঅ্যাডভান্টেজ কি, স্টুডেন্ট ভিসা হলে আপনার কি কি উপকার আছে, ওয়ার্ক ভিসা হলে কি কি উপকার, ওয়ার্ক ভিসা আপনি পাবেন কিনা বা কিভাবে পেতে হয়, বা এখানে লং রানে আপনাকে কোনটা বেশি হেল্প করবে। চলেন শুরু করা যাক। দেখেন, স্টুডেন্ট ভিসা নিয়ে যেহেতু আমি পড়তেছি, আমি স্টুডেন্টদের হেল্প করতেছি, সো এটা সম্পর্কে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা প্রপার ব্রিফ দিতে পারবো যে হোয়াটস অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসা মিনস। স্টুডেন্ট ভিসা একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গিয়ে ওরা আপনাকে একটা দেশের এন্ট্রি করে দিতেছে। এরপর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেলের এডুকেশন নিতে পারতেছেন আপনার লাইফে। এখন অনেকের কাছে প্রশ্ন আছে, ভাই আমার লাইফে পড়ালেখা অত বেশি ইম্পর্টেন্ট জিনিস না। পড়ালেখা সবার লাইফে ইম্পর্টেন্ট না, বাট অনেক স্টুডেন্ট এর মধ্যে থেকে আছে যাদের আসলে ড্রিম যে বিদেশ থেকে একটা হায়ার ডিগ্রি নেওয়া। এন্ড বিদেশি হায়ার ডিগ্রি আসলে ম্যাটার করে দিন শেষে, কারণ আপনি যখন বাংলাদেশে যদি রিটার্নও করতে চান, আপনার এই বিদেশি ডিগ্রি থাকলে আপনাকে অন্যভাবে মূল্যায়ন করা হবে। এন্ড বিদেশের পড়ালেখার কারিকুলাম বাংলাদেশের পড়ালেখার কারিকুলাম সেম না, এখানে আপনাকে প্র্যাকটিক্যালে যেটা শিখাবে বাংলাদেশ সেটা শিখাচ্ছে না। সো একটা অ্যাডভান্টেজ গেল যে আপনি ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে পারতেছেন। আরেকটা হচ্ছে সেকেন্ড অপশন, যে আপনি যদি বিদেশে পড়ালেখা করেন এর পাশাপাশি আপনি কাজ করার সুযোগ পাইতেছেন, মানে আপনি পড়তেছেন ও কাজও করতেছেন। সেকেন্ড অপশনে চলে গেল যে পড়ার সাথে সাথে আপনি কাজ করতে পারতেছেন, তার মানে কি আপনি নিজের টাকা নিজে উঠাইতে পারতেছেন, আপনি চাইলে নিজে টিউশন ফিস পে করতে পারতেছেন। এন্ড থার্ড অপশন হচ্ছে গিয়া স্টুডেন্ট ভিসা পাওয়াটা তুলনামূলকভাবে অনেক ইজি রেদার দেন ওয়ার্ক ভিসা। বিকজ অফ দ্যাট, যেহেতু আপনি স্টুডেন্ট, আপনি বাংলাদেশে পড়ালেখা করছেন, বিদেশে আপনি পড়তে যান, এটা বোঝানোর জন্য আপনার বেশি কাঠখড় পুরাইতে হয় না। আপনার SSC ACC, আপনার সাপোজ গ্রাজুয়েশনের সার্টিফিকেট, এরপর আপনার IELTS এর একটা স্কোর, এটা দিলে কিন্তু আপনার বিদেশে পড়ালেখার জন্য আপনি তৈরি। তার মানে কি আপনি বিদেশে ঢুকে যেতে পারতেছেন কোনো রিজন ছাড়াই। সো এই তিনটা হচ্ছে কি আপনি ধরেন মেজর একটা ইস্যু। আর স্টুডেন্ট ভিসার মধ্যে 4 নাম্বার যে অ্যাডভান্টেজটা, সেটা আমি বলবো যে আপনি বাইরের দেশে যে লোকালদের সাথে কমিউনিকেশন করে আপনি ইংলিশে নিজেকে স্পিকিং করার দক্ষতা, English speaking, not a children play. English speaking like a undertaker play. আপনার কাজের এক্সপিরিয়েন্স, মানুষের ভাবমূর্তি কিরকম, এটা দেখার একটা প্রপার সুযোগ থাকে আপনার স্টুডেন্ট ভিসাতে। এখন আসলে স্টুডেন্ট ভিসার ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? অনেকে তো চিন্তা করতেছে, বা স্টুডেন্ট ভিসা নিয়ে তো আসলে ভালো কথাই বললেন, একটু খারাপ কথাও বলেন। খারাপ কথা বলতে খারাপ না, এটা হচ্ছে রিয়েলিটি। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়া হাই লিভিং কস্ট বিদেশের দেশে, এরপরে আবার আপনার টিউশন ফিস নিজে নিজে ম্যানেজ করা। একটা স্টুডেন্ট ভিসা আসার এই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সবচেয়ে বড়, আপনি নিজের টাকা নিজের উঠাইতে হবে। তার মানে কি আপনি এখানে যতটুকুই কাজ করেন সেই টাকাটা আপনি নিজের জন্য উপভোগ করতে পারবেন না, সেটা আপনার টিউশন ফিসে চলে যাবে। সেকেন্ড অপশন আসে হচ্ছে গিয়ে একাকিত্ব বা লনলিনেস। স্টুডেন্ট ভিসা আসা একাকিত্বটা আপনাকে অনেক বেশি চাপ দিবে, বিকজ আপনার স্টাডি এন্ড ওয়ার্ক লাইফ এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে, তারপরে আপনি যা একটা ভালো পর্যায়ে যেতে পারেন। এন্ড থার্ড অপশন হচ্ছে গিয়া যে স্টুডেন্ট ভিসা আপনি কোনো দেশে ঢুকে যাইতেছেন, তার মানে এই না ওরা আপনাকে রেসিডেন্সি দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা যখন একটা দেশে যান, তার মানে ওরা শুধু আপনাকে প্রমিস করে যে ইউ কেম হিয়ার অনলি ফর স্টাডি, নট ফর আদার থিংস। এরপরে যখন আপনি নিজেকে এলিজিবল করেন, তৈরি করেন, তারপরে আপনি PR এর জন্য অ্যাপ্লাই করেন, পার্মানেন্ট রেসিডেন্সির দিকে ধাবিত হন। তার মানে কি স্টুডেন্ট ভিসা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে স্টুডেন্ট ভিসা এই না
যে আপনি এখানে পার্মানেন্টলি সেটেল হইতে পারবেন, মানে এটা সম্ভাবনা 50-50 আপনি ধরে রাখেন। আপনি যদি নিজেকে ওই লেভেলে পুশ করেন তাহলে একটা পর্যায়ে বন্ধু যাইতে পারবেন, তাছাড়া সম্ভব না। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারা বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই এন্ড দিন শেষে রিপ্ট হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিচ্ছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মুনজারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এ ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেজ করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান তাহলে আমার দুইটা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয় তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এবার আসি যে আসলে যদি আমি ওয়ার্ক পারমিট আসলে যাই তাহলে আমার অ্যাডভান্টেজ কি কি থাকতে পারে একটা বিদেশের দেশে। অস্ট্রেলিয়া হইতে পারে, ইউএস হইতে পারে, নিউজিল্যান্ড হইতে পারে, হোয়াটএভার। প্রথম দিন থেকে আপনার ফুল টাইম ওয়ার্ক রাইটস, তার মানে আপনি হ্যান্ডসাম অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন। সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে আপনার টিউশন ফিস দেওয়ার কোনো প্যারা নাই, এই টাকাটা যে খরচ হবে অন্য জায়গায় সেটার কোনো ঝামেলা নাই। থার্ড অপশন হচ্ছে গিয়ে আপনি বিদেশে যখন কাজের এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, তার মানে ইউ লার্নিং নিউ স্কিলস এন্ড এটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত নিজেকে ইমপ্রুভ করে নিয়ে যেতে পারবেন যদি আপনি বাইরের দেশে ওয়ার্ক পারমিটে চলে আসেন। এন্ড আপনার তখন আর মাথার মধ্যে ওই প্রেশারটা কাজ করবে না যে আমার টাকা দিয়ে টিউশন ফিস ম্যানেজ করতে হচ্ছে, তার মানে কি আমি ওয়ার্ক পারমিট আসছি শুধু আমার কাজ হচ্ছে কাজ করাই, এর বাইরে আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। তার মানে আপনি কাজে ভালো ফোকাস করতে পারবেন। ইউ ক্যান লার্ন নিউ স্কিল ডে বাই ডে। আপনার এই যে স্টুডেন্টরা যে ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকে, ও আমার টিউশন ফিস ম্যানেজ না করতে পারলে কলেজ থেকে আমার বের করে দিবে, ইউনিভার্সিটি সাপোজ ইমিগ্রেশনকে জানাবে যে ও টিউশন ফিস দিতে পারতেছে না, আমাদের ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে, এগুলোর কোনো সম্ভাবনাই নাই। এন্ড মাঝে মধ্যে পোলাপান যখন ক্যাশেও কাজ করে ট্যাক্সের পাশাপাশি স্টুডেন্ট ভিসাতে, তার মানে কি সে তার টিউশন ফিস ম্যানেজ করার জন্য মূলত এই কাজগুলো করতেছে। সেখানে ওয়ার্ক পারমিটের মধ্যে কিন্তু এই ঝামেলাগুলো থাকে না। আপনি জাস্ট আসবেন কাজ করার জন্য, আপনি ইন্টেনশন কাজ করা, এখান থেকে আপনি ভালো অ্যামাউন্টে টাকা মেক করবেন এন্ড ইউ গুড টু গো। এখন আসি যে ওয়ার্ক পারমিট যদি কেউ আসেও তাহলে তার ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি কি। এখন তো শুধু আপনার অ্যাডভান্টেজ বললাম যে ওয়ার্ক পারমিট আসলে এই কাহিনী, এবার আসি যে ডিসঅ্যাডভান্টেজে। দেখেন, ফার্স্ট অফ অল ওয়ার্ক পারমিট আসা হচ্ছে অনেক ডিফিকাল্ট, ইটস নট অ্যান ইজি থিং টু ডু। যেমন বাংলাদেশ থেকে আমরা অনেক ইনকোয়ারিজ পাই যে ভাই কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে পারবেন কিনা অস্ট্রেলিয়ার জন্য। তার মানে বাংলাদেশে একটা কালচার ক্রিয়েট হয়ে গেছে যে আসলে ওয়ার্ক পারমিটে বিদেশে লোক নেয়। এখন আমি জানি না আসলে মিডল ইস্টের কাহিনী বা ইউরোপে আসলে কি সেট আপটা চলতেছে। হ্যাঁ, মিডল ইস্টে মানুষ কাজের জন্যই যায়, এখানে কোম্পানি ওদেরকে নিয়ে যায় বা দালালের থ্রোতে বা হোয়াট এভার, যেখানে একটা সেট আপ হয়। ইয়া বড় কোম্পানি, এইটা তোর কোম্পানি রে ভাই, তুই 4 লাখ টাকা নিছ, কোম্পানি তো আমার কাছ থেকে 1 টাকাও নেয় নাই, তুই আমার জীবনের 12টা বাজায় দিছিস রে ভাই। আর তারপরে ইউরোপের যে ব্যাপারটা, ইউরোপে ওয়ার্ক পারমিটে কয়জন যে আমি জানি না, ওই যে কৃষি কাজের জন্য ইটালিতে বা সামথিং, আমার একটু সম্পর্কে আইডিয়া নাই, সরি টু সে, বাট এটা কিন্তু হইতাছে। এখন এই যে দেখেন ইটালির জন্যই নাকি অনেকে কাগজ জমা দেয় না, ওই না, এখানে একটা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আমাদের কম্পিটিশন কি পরিমাণ বেশি। মানে আপনার যেই দেশ শুধু ওয়ার্ক পারমিট দিচ্ছে, ওই ওয়ার্ক পারমিটের জন্য কত হাজার হাজার অ্যাপ্লিকেন্ট আছে, এর মধ্যে থেকে আপনাকে পিক করবে এন্ড এটা আপনি হবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে অনেক ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার স্কিলস ম্যাটার করে, আপনার অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে, আপনি কয় বছর কোন একটা কোম্পানিতে জব করছেন, আপনি যে ফিল্ডের জন্য ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে চাইতেছেন সেই ফিল্ডে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমন আছে। তার মানে কি ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য ওয়ার্ক পারমিট। এন্ড থার্ড অপশন আসে যেটা, সাপোজ আপনি কোনো এমপ্লয়ি স্পন্সরশিপে থাকেন, ওয়ার্ক পারমিট তো আপনাকে একটা ভিসা দিচ্ছে,
সো এটা এমপ্লয়ি স্পন্সরশিপ হইতে পারে অস্ট্রেলিয়ার জন্য বা অন্যান্য দেশেও সেম। এখন আপনার এমপ্লয়ি যদি আপনার সাথে সামহ বিট্রে করে, আপনার ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তার মানে সে যদি চায় আপনাকে যে কোনো সময় কাজ থেকে বের করে দিতে পারো, আপনার দেশ থেকে বের হয়ে যেতে হবে। এটা কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এটা কিন্তু অনেকে আমরা জানি না যে আসলে খেলাটা কি এরকম হয় কিনা, বাট এরকম কিন্তু সত্যি যে আপনাকে চাইলে আপনার মালিক যে কোনো সময় বের করে দিতে পারবে ওই দেশ থেকেই। কারণ আপনার ভিসা যখন ক্যান্সেল হয়ে যাবে, আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল হওয়ার জন্য এর মধ্যে হয়তো আপনার 30 ডেজ বা 40 ডেজের মতো সময় দিবে গভর্নমেন্ট, যে আপনি আর একটা ওয়ার্ক পারমিট ফাইন্ড আউট করেন, এর মধ্যে বের করতে না পারলে ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। সো ওয়ার্ক পারমিটের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা। এখন অল ওভার আমি আপনাদেরকে বুঝাইলাম যে ওয়ার্ক পারমিট আর স্টুডেন্ট ভিসার মধ্যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। এবার আসি আমার থট। আমি 100% বলবো যে স্টুডেন্ট গুলা কোয়ালিফাইড, যাদের এডুকেশনের মধ্যে গ্যাপ নাই, আপনারা ভুলেও ওয়ার্ক পারমিটের কথা চিন্তা করেন না। বিকজ স্টুডেন্ট ভিসা হচ্ছে ইজি টু গেট, ফার্স্ট অফ অল এটা। এরপর আইসা আপনি বিদেশে যখন প্রথম থেকে থাকা শুরু করবেন, এরপর আপনি যেমন চাই তা করেন। আপনি কাজ শিখেন, কাজ খুঁজেন, নিজেকে স্কিল করেন, তারপরে দরকার হলে কোনো ওয়ার্ক পারমিট বা হোয়াট এভার যেটাই করেন, অ্যাটলিস্ট আপনি বাংলাদেশ থেকে বের হয়ে নিজে নিজে একটা কিছু করার চেষ্টা করেন। সেখানে ওয়ার্ক পারমিট ভিসাতে বাংলাদেশে বিভিন্ন দালাল চক্র টাকা দিয়া, আপনি জানেন না আপনার ফাইলের সাথে কি হইতাছে, মধ্যে থেকে তো টাকা মারা খাচ্ছে। যেমন অস্ট্রেলিয়ার জন্য অনেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছে, বুঝছেন না, আছে তার কোনো স্কিল, না আছে কোনো IELTS, সে কিভাবে ভিসা পাবে? সো ফ্রডের মধ্যে পড়তেছেন কেন? কারণ আপনি জানেন না ওয়ার্ক পারমিটে আসলে আপনার কি কি রিকোয়ারমেন্ট। অ্যান্ড এত যদি সুন্দর 15 লাখ টাকা 10 লাখ টাকায় যদি বাংলাদেশ থেকে বা মানুষ আসলে বিদেশ যেতে পারতো, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রতি ঘরে ঘরে মানুষের কাছে 10-15 লাখ টাকা আছে, তারা কেন যেতে পারতেছে না? আপনি এটা চিন্তা করছেন কখনো? না। তো তার জন্যই আপনারা এরকম ওয়ার্ক পারমিট বা ইজি এন্ট্রি খোঁজার জন্য যায় লং রানে যায় মারা খাওয়া যান। সো আমি বলবো আপনারা এটা করেন না কাইন্ডলি। স্টুডেন্ট ভিসা, যারা স্টুডেন্ট আছো তোমরা শুধু স্টুডেন্ট ভিসার দিকে ফোকাস করো। স্টুডেন্ট ভিসা 100% তোমার টিউশন ফিস দিতে হচ্ছে, বা দিন শেষে এটা মাথায় রেখো, টিউশন ফিসটা তুমি নিজের জন্য দিচ্ছ, এটা অন্য কারোর জন্য দিচ্ছ না। টিউশন ফিস তোমার, এটা অন্য কারো না। অ্যান্ড তোমার এডুকেশনের জন্য তুমি টাকাটা পে করতেছো। আর ওয়ার্ক পারমিটে যখন দালালে তুমি 15-20 লাখ টাকা দিয়ে দিবা, সেই টাকাটা কিন্তু দালাল খাইয়ে লাইতেছে, এটা কিন্তু তোমার মধ্যে থাকতেছে না। আর স্টুডেন্ট বিষয়ে তুমি যেই টিউশন ফিসি দিচ্ছ, যেটাই দিতেছো, দিন শেষে নিজের মনটা স্যাটিসফাই করতে পারবা, ওকে, এটা আমার জন্য কনভিনিয়েন্ট। এখন আমি বলবো যে আপনার ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা চুজ করার আগে আপনার এটা চিন্তা করা উচিত যে আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট, আপনি কোনটা খুঁজতেছেন। আপনি কি আসলে পড়ালেখা করতে চাইতেছেন, নাকি আপনি শর্ট টার্ম মানে খুশির জন্য আপনি লং রান চিন্তা ভাবনা ছাড়িয়ে দিতেছেন? বিকজ দিন শেষে আপনার কাছে পড়ালেখা থাকলে আজকে হোক কালকে হোক আপনার একটা ভ্যালু আছে, সোসাইটিতে একটা ভ্যালু আছে, দিন শেষে আপনি একটা ভালো জবে যাইতে পারবেন। বাট প্রথমে যদি আপনি চিন্তা করেন যে আমি ইলিগাল ভাবে কোনো দেশে যাই থাইকা যাব, তাহলে আসলে এটার ফিউচার বেশি ভালো হয় না। এখন বলতে পারেন শুভ ভাই আপনি এত বকবক করেন, আপনি কি কি শিখছেন জীবনে? দেখেন আমি কিছু না ছিল, অ্যাটলিস্ট আমি এখানে স্টুডেন্ট ভিসায় আছি, আমি পোলাপান্ডে এডুকেট করতেছি যে লাইফটা এখানে কেমন, অ্যান্ড আমি আমার ফিল্ডে কিছু করার চেষ্টা করতেছি। সেম গোজ উইথ, ধরেন কেউ একজন কোনো পড়ালেখা করে নাই, অস্ট্রেলিয়াতে আছে, সিটিজেনশিপ পায় গেছে, দিন শেষেও কিন্তু অকুপেশন কি করবে এটা নিয়ে চিন্তায় পড়া যায় যে আমার জন্য এখন কি করা বেটার হবে। অ্যান্ড লং রানে যায় কিন্তু ওরা বেশি সাফার করে। কারণ সাপোজ আপনি স্পন্সরশিপে অস্ট্রেলিয়া আছেন, কিন্তু এটার পরে যখন আপনি পিয়ার পেয়ে গেছেন, আপনি সাপোজ শেফ, কিন্তু আপনার তো শেফের কাজ ভালো লাগে না, কারণ ইটস নট ইউর প্যাশন। সো আপনি কি করবেন তখন? সো এই জন্য আমি বলবো যে ওয়ার্ক পারমিট পাওয়া তো মুখের কথা না ভাই, যে আপনার নর্মালি ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। বাংলাদেশের জন্য অনেক কান্ট্রি এলিজিবলই না, অনেক কান্ট্রি থেকে বাংলাদেশ এলিজিবলই না ওয়ার্ক পারমিটে আসার জন্য, যেমন ওয়ার্কিং হলিডে ভিসা বলেন না, আরো বক্কর চক্কর। সো আপনি সেটা তো পাওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যান্ড আপনার জন্য একটা ইজি অ্যাক্সেস হচ্ছে কি স্টুডেন্ট ভিসা, যেখানে আপনারা মনে করেন ও স্টুডেন্ট ভিসায় যাওয়া, IELTS দেওয়াটা খুব প্যারা হয়ে যায়, পারুম না। ইটস নট লাইক দ্যাট। আপনি যদি এফোর্ট দেন, চেষ্টা করেন, IELTS ইজ নট এ বিগ ডিল। 5.5-6 উঠানো মুখের কথা, চাইলে পিটিয়ে দিতে পারেন, আরো ইজি জিনিস। এন্ড দিয়ে আপনি নিজেকে সেট আপ করেন যাতে করে আপনি আরামসে একটা বাইরের কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা চলে যেতে পারেন। এরপর আপনার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন থাকবে, টিউশন ফিস দিতে হবে, আমি রেজাল্ট ভালো করতে হবে, ফেল করলে আবার ওই টাকাটা পে করতে হবে। এই সব কিছু মিলে দিন শেষে যখন আপনি গ্র্যাজুয়েট হয়ে বেরোবেন, মনের মধ্যে একটা শান্তি থাকবে যে ও ওকে, I have done something in my life. So অনেকের কাছে সুপারফিশিয়াল মনে হইতে পারে যে শুভ ভাই এত কথা কইতা যায় স্টুডেন্ট ভিসা নিয়ে, বাট এটা রিয়েলিটি, বুঝছেন? অ্যান্ড ওয়ার্ক পারমিট সবাই আপনাকে দিচ্ছে না, এটা হচ্ছে মেন কথা। আর সেকেন্ড অপশন কেউ যদি দেয়ও, এরপরে এটার মধ্যে যে কত পরিমাণ ফ্রডম্যান এন্ড প্রতারণা আছে এটা বাংলাদেশের মানুষ ভালো মতো জানে। কারণ আমি সিনারিও জানি, কারণ আমাকে অনেক মানুষ মেসেজ করে, ইনকোয়ারিজ করে যে শুভ ভাই আমি ডান, আমার 15 লাখ 20 লাখ মেরে দিছে। সো কেন আপনি রিস্ক নিতেছেন যেখানে আপনি নিজে এলিজেবল না? আপনি যে কান্ট্রির জন্য এলিজেবল আপনি সেখানে যান, বা কেউ যদি ওয়ার্ক পারমিট আগে যায় থাকে তার সাথে যোগাযোগ করেন। ব্লাইন্ডলি টাচ করে কারো টাকা পয়সা দিয়ে মারা খাওয়ার কোনো দরকার নাই। সো
আমার এই মতামত থাকবে যে 2026 সালে কেউ যদি বিদেশে যেতে চায় তার জন্য স্টুডেন্ট ভিসা সবচেয়ে কনভিনিয়েন্ট অ্যান্ড ইজ এ গুড অপশন অ্যান্ড গুড অপরচুনিটিস। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।